গাইস দেখতেই পাচ্ছ এখানে ডাল আর তেজপাতা দিয়ে এটা একটু হালকা গরম করে নিচ্ছে, মানে হালকা রোস্ট করে নিচ্ছে। আর এখানে ধনিয়াটাকে রোস্ট করা হয়ে গেছে, এটা এবার গুঁড়ো করে নেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ এখানে মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হয়েছে, এগুলো ভেজে নেওয়া হবে। গাইস ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে ধুয়ে নেওয়া হবে। এখন ডালটা সিদ্ধই বসিয়ে দেওয়া হবে, ডালটা তারে সিদ্ধ হোক আর আমরা তারে ওই দিকের কাজগুলো কমপ্লিট করে নিই। গাইস দেখতেই পাচ্ছ ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই ও একটু জল ঢেলে দিয়েছে সাগরিকা। আর ওদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের মাথাগুলো। এখানে কিছুটা মাছের মাথা ভাজা হয়ে গেছে। আর এখানে আছে ধনিয়া গুঁড়ো, এখানে আছে টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আদা রসুন বাটা আছে। আর মাছটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে কয়েকটা আর বাকি আছে। গাইস তেলের মধ্যে লঙ্কা দেওয়া হয়েছে আর জিরের ফোড়ন দেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এগুলো সব একে একে দিয়ে দেওয়া হবে। তারপর সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবে। এগুলো ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছে। এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এবারে রসুন দেব, আদা দেব, দিয়ে ভালো করে কষানোর পরে গাইস দারুণ একটা স্মেল বেরোচ্ছে। ঢেলে দে, ওইভাবে হবে। ওটা ওর মধ্যে ঢেলে দিবি। দেখতেই পাচ্ছ ডালটা ফুটে উঠেছে। আর এখন ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর দেয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর এখানে আছে গরম মশলা, না গরম মশলাটা, গরম মশলা আর পরিমাণ মতো নুন আর চিনিটা দেওয়া হয়ে গেছে আগে। আর লাস্ট দেওয়া হবে ঘি, আগেটা একটু ঘেঁটে দে। এখানে ঘিটা দেওয়া হচ্ছে একটু পরিমাণ মতো। গাইস একবার হলেও বাড়িতে এইভাবে ডাল রান্না করে দেখবে, খুব সুন্দর লাগে। আমাদের তো ভালো লাগে, আর কার কেমন লাগে সেটা কমেন্টে একটু জানাবে। গাইস এই হচ্ছে আমাদের ডালের ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্টে জানাও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।